হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান নিশি। তো চলো আজকে আমরা বড় বড় টাকি মাছ ভর্তা করব। ওকে, লেটস গো। তো দেখাচ্ছি, এদিকে এগুলো আন্টির, এদিকে এগুলো আমার। তো এখন আমি টাকি মাছগুলো বাইর করব। ইস রে, টাকি মাছগুলো বাইর করা যাচ্ছে না, এত পরিমাণে শেড আর বড় বড়। আমি তো শীতে কাঁপাকাঁপি শুরু করে দিচ্ছি, তারপরও বের করলাম। রাতে ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছে করছে। তো ভর্তা রেডি করার জন্য 2টো কাঁচা লঙ্কা অ্যান্ড 3টা শুকনো লঙ্কা অ্যান্ড ধনেপাতা দেব। ধনেপাতা দিলে হয় এত পরিমাণে মজা গাইস, কি মনে করবা। তো তারপর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নেব। এই দেখো আমার বড় বড় টাকি মাছ দুটো, দেখতেই পারছো গাইস। তো লেটস গো। প্রথমেই আমি টাকি মাছগুলো বের করে নেব, যেহেতু ফ্রিজে ছিল। এই দেখো আমার টাকি মাছ কত বড় বড়, একদম নদীর সমান। তো আমি অফ ক্যামেরায় টাকি মাছগুলো ভেজে নিয়েছি, ধনে পাতাগুলো ভেজে নিয়েছি অ্যান্ড লঙ্কাগুলো। আমি তোমাদেরকে দেখাই নেই, কারণ আমি রাতে ভিডিওটা করেছি, তোমাদেরকে দেখাইতে পাইনি কারণ আমার কোনো লাইট নেই। রান্নাঘরে দেখা যাচ্ছিল না, কারণ আমার কালো কুসকুসে হাড়ির মতো কয়লা একটা কড়াই, তাই। তো গাইস, এখন আমি ভর্তাগুলো রেডি করার জন্য লঙ্কা থেকে তার মাথাটা উপরে ফেললাম। এখন মাছের যে ভিতরের ডানাগুলো আছে, এগুলো আমি ফালাই দেব, কারণ এই ডানাগুলো থাকলে আমার পেটে আবার ক্ষুধা লেগে যাবে। তো দেখো, তার ভিতরের ডানাগুলো বাইর করে নিচ্ছি, একদম শেষে নিচ্ছি। আমার টাকি মাছগুলোতে কিন্তু খুবই মাংস আছে গাইস, খুবই আছে। যত পরিমাণে বড় হোক না কেন সেই স্বাদ হবে। তো দেখো, এখন আমি লঙ্কাগুলোতে একটু লবণ দেব। আমার যতটুকু স্বাদ এতটুকুই লবণ দেব। এখন ধনেপাতাটা যেহেতু সেদ্ধ করে নিয়েছি, সেহেতু লঙ্কাগুলো আর ধনেপাতাগুলো এইভাবে এইভাবে মুসরাইয়া ডলাই নেব গাইস। তারপর পেঁয়াজগুলো ডলাই নেব, যেহেতু এটা হাতে মাখা মাছ ভর্তা। তারপরে মাছগুলো দিয়ে একদম মাখবো, একদম গুষ্টি শুইতে পরে উদ্ধার করে সাইডে দেবো। দেখতে পারছো গাইস, একদম লোভ এসে যাচ্ছে। হাতে মাখা ঝাল ঝাল টাকি মাছ ভর্তা। তোমরাও চাইলে কিন্তু এইভাবে ভর্তা করতে পারো গাইস। আর গাইস, একটা কথা বলে, আমি কিন্তু বেশি ডেকোরেশন করি না, কারণ আমার কোনো ভাড়া পাতিল নেই সামথিংগা। কারণ আমি যেহেতু মেসে থাকি, মেসে বলতে পড়াশোনা করি, সেহেতু যেতটুকু আছে সেইটুকুর মধ্যে আমি ভিডিও বানাই, আপনাদের দেখার চেষ্টা করি। তো শেষে কিন্তু দেবো আমি একটু সরিষার তেল। ওকে গাইস, দেখো এই সরিষার তেল দিলে কিন্তু সেইটাই সব সেই। ও না, আমার কিন্তু জিভে এখনই পানি এসে যাচ্ছে গাইস। তো চলো, এখন আমার ভর্তাটা ডেকোরেশনের পালা। তো গাইস দেখো, এই দেখো আমার ভর্তার ডেকোরেশন। আমারও তো ডেকোরেশন করার অন্য ভাড়া নেই গাইস, সরি, এই জন্য ডেকোরেশন করতে পারিনি।